অক্টোবরের ১৩ তারিখ, সেদিন ছিল সোমবার। সেদিন সকাল থেকেই কাজে একটু ব্যস্তই ছিলাম, কারণ সেদিন বাবিনের মাম্মাম, মিমমিম, বুগ্গু দাদা সবার আমাদের বাড়িতে আসার কথা ছিল। হাজার একটা কাজের ফাঁকে বাবিনকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে আমি এইদিকে রেডি করিয়ে দিচ্ছি, ওইদিকে এক এক করে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। রান্না বান্না করেছিলাম অনেক কিছুই, কিন্তু সেরমভাবে ভিডিওটা করা হয়নি। আসলে একা হাতে কাজকর্ম সেরে বারবার ধরে ক্যামেরা অন করে ভিডিও করাটা জাস্ট অসম্ভব। তাড়াতাড়ি কাজের সময় বসে খাওয়াটা আমার পক্ষে একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, তাই কাজের ফাঁকেই আমি এইদিকে পকোড়া ভাজতে ভাজতে একটুখানি মালকিস বিস্কুট খেয়ে নিচ্ছি। তোমরা কে কে মালকিস বিস্কুট খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আর এই যে এই কানেরটা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই কানেরটা আমি নিজের হাতে বানিয়ে আমাদের পাশের ফ্ল্যাটের ইন্দ্রাক্ষীদিকে কালী পুজোর সময় দিয়েছিলাম, আর দিদির জন্য ওই জামার সঙ্গে ওই ক্লিপের সেটটা। জানো তো, সেদিন বুগ্গু আর দিদি যে আমাদের বাড়িতে এসেছিল, সেই সময় একটুও ভিডিও করা হয়নি, কারণ ওরা দুই ভাই এতটাই দুষ্টুমি করে যে ওদের সামনে আর ভিডিও করা সম্ভব ছিল না। দিদি তো বুগ্গুকে নিয়ে বাড়িতে চলে এসেছিল, কিন্তু বোন ছিল আমার কাছে দুদিনের মতো। সেদিন রাতেবেলায় খাওয়া দাওয়ার পর আমার আর বোনের তখন ঘড়িতে প্রায় রাত 12টার মতন বাজে। খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, অর্ডার তো দিই, কিন্তু সেই আইসক্রিমটা আস্তে আস্তে রাত 1টা বাজিয়ে দেয়। আইসক্রিমটা আসার পর আমি আর বোন আইসক্রিম খেতে খেতে অনেকগুলো বছর পর এরকমভাবে আড্ডা দিলাম।